আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা প্রশ্নটি। তো প্রশ্নের শুরুতে উদ্দীপকে বলা হয়েছে কোনো নির্দিষ্ট দিনে একটি বদ্ধ ঘরের ভিতরে রক্ষিত একটি হাইগ্রোমিটারের শুষ্ক এবং আর্দ্র বাল্বের পাঠ 25 ডিগ্রি সেলসিয়াস ও 20 ডিগ্রি সেলসিয়াস। একই সময় ঘরের বাইরের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 70%। এখানে বলা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস, 16 ডিগ্রি সেলসিয়াস ও 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে বলে দিয়েছে। এবং আরও কিছু ইনফরমেশন আছে, বলা হয়েছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক 1.70। এখন গ নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ঘরের ভিতরের শিশিরাঙ্ক নির্ণয় করো। তো আমরা যদি দেখি যে ঘরের ভিতরে আমাদের বলা হয়েছে হাইগ্রোমিটারের শুষ্ক এবং আর্দ্র বাল্বের পাঠ যথাক্রমে বলে দিয়েছে। আবার এই যে 25 ডিগ্রি অর্থাৎ শুষ্ক যেটা মানে বায়ুর তাপমাত্রায় যে গ্লেসিয়ারের উৎপাদক সেটা আমাদের বলা হয়েছে 1.70। তো আমাদের প্রথম প্রশ্নের যদি সলভটা আমরা দেখি আমরা লিখব এখানে দেওয়া আছে শুষ্ক বাল্বের তাপমাত্রা θ1 = 25 ডিগ্রি সেলসিয়াস এবং সিক্ত বাল্বের তাপমাত্রা θ2 = 20 ডিগ্রি সেলসিয়াস। তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক দেওয়া ছিল G = 1.70। ঘরের ভিতরের শিশিরাঙ্ক θ = হোয়াট, এটাই আমাদের বের করার কথা বলা হয়েছে। তো শিশিরাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি θ = θ1 - G × θ1 - θ2। তো θ1 এর মান বসালাম, জি এর মান বসালাম, θ1 θ2 এর মান বসালাম। এখানে ডিগ্রি সেলসিয়াসটা লিখবো না, একেবারে যখন অ্যান্সারটা লিখবো তখন ডিগ্রি সেলসিয়াসটা লিখবো। তো আমাদের ঘরের ভিতরে শিশিরাঙ্ক কত আসছে যে 16.5 ডিগ্রি সেলসিয়াস। একটু ক্যালকুলেট করলে এটাই আসছে। অতএব আমরা বলতে পারি যে ঘরের ভিতরে শিশিরাঙ্ক হচ্ছে 16.5 ডিগ্রি সেলসিয়াস। এখন গহ নং প্রশ্নটা যদি দেখি, গহ নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ঘরের জানলা খুলে দিলে জলীয় বাষ্প কোন দিকে প্রবাহিত হবে। এখানে যে জলীয় বাষ্প কোন দিকে প্রবাহিত হতে বলতে আমাদের f এর মানটা বের করার কথা বলা হয়েছে। তো আমরা যদি দেখি আমরা গ নং প্রশ্নে ঘরের ভিতরে শিশিরাঙ্ক বের করেছে। তো আমরা ঘরের ভিতরে শিশিরাঙ্কর মাধ্যমে আমরা ঘরের ভিতরে জলীয় বাষ্পটা একবার বের করতে পারি। আবার এখানে আমাদের ঘরের বাহিরের কিছু ইনফরমেশন বলা ছিল, তো এটা দিয়ে আমরা কি করতে পারি আবার জলীয় বাষ্পটা বের করতে পারি। তো আমি শুরুতে যেহেতু আমরা গ নং প্রশ্নে ঘরের ভিতরে শিশিরাঙ্কটা বের করেছি, তো আমি শুরুতে ঘরের ভিতরে জলীয় বাষ্পটা বের করবো আর কি, মানে f এর মানটা বের করব। তো এটা আমি কিভাবে বের করব, আমরা প্রথমে এখানে আমরা লিখব যে গ হতে প্রাপ্ত ঘরের ভেতরের শিশিরাঙ্ক θ = 16.5 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের যেহেতু যে ঘরের জলীয় বাষ্পটা কোন দিকে প্রবাহিত হবে মানে অর্থাৎ আমাদের f এর মানটা বের করা লাগবে, তাই আমি লিখব বায়ুর তাপমাত্রায় ভাস্পচাপ বা শিশিরাঙ্কে সম্পৃক্ত ভাস্পচাপ f = হোয়াট। তো আমরা যদি একটু প্রশ্নে দেখি আমাদের f এর মানটা কিন্তু প্রশ্নে দেওয়া নেই। প্রশ্নে আমাদের দেওয়া আছে গিয়ে F, তো সম্পৃক্ত জলীয় ভাস্পচাপ দেওয়া আছে, তাও কার জন্য 14 ডিগ্রি, 16 ডিগ্রি এবং 18 ডিগ্রির জন্য দেওয়া আছে। তো আর আমরা কি জানি f মানে হচ্ছে আমার শিশিরাঙ্কে সম্পৃক্ত ভাস্পচাপ। তো আমাদের ফটা বের করবো কিভাবে, আমরা জানি এটা অনেকে এই শিশিরাঙ্কে সম্পৃক্ত ভাস্পচাপটা ঐকিক নিয়মে করে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সূত্রের মাধ্যমে করাটাই বেশি সহজ আর ইজি। তো আমরা যদি দেখি যে আমরা জানি f সমানটা এই মানটা হবে মূলত আমার শিশিরাঙ্কের মান, ঠিক আছে, সমান f লোয়ার প্লাস f আপার মাইনাস f লোয়ার ডিভাইডেড বাই θ আপার মাইনাস θ লোয়ার ইন্টু θ মাইনাস θ লোয়ার। এই থিতাটা মানে হচ্ছে আমার শিশিরাঙ্কের মানটা, অর্থাৎ এই যে আমি শিশিরাঙ্কের মানটা যেটা পেয়েছি সেটা। আর এখানে লোয়ার মানে নিম্নমান, আপার মানে হচ্ছে আমার উচ্চমান। কেউ যদি সূত্রটা মুখস্থ করতে চায় তার জন্য সহজভাবে যদি বলি, এ পাশেও আমার এই যে লোয়ার আছে আর আবার এই সাইডেও লোয়ার আছে, আর এখান থেকে যদি দেখি যে আপার বাই আপার মাইনাস লোয়ার বাই লোয়ার, ঠিক আছে। তো এখন f লোয়ার মানে হচ্ছে আমরা এটা কীভাবে বুঝবো, এখানে আমাদের শিশিরাঙ্কটা কত যাচ্ছে 16.5 না, এই যে আমরা 16.5, যেহেতু আমরা ঘরের ভিতরের আমরা সম্পৃক্ত ভাস্পচাপ বের করতে চাচ্ছি। তো 16.5 আমার উদ্দীপকে দেওয়া আছে, আমরা যদি একটু দেখি আমার দেওয়া আছে গিয়ে 14 ডিগ্রি, 16 ডিগ্রি সেলসিয়াস, 18 ডিগ্রি সেলসিয়াস। তো আমার শিশিরাঙ্কটা কত ছিল 16.5, তো 16.5 কাছাকাছি মানটা নিব। তো 16.5 কাছাকাছি মানটা গিয়ে 16 ডিগ্রি সেলসিয়াস এবং 18 ডিগ্রি সেলসিয়াস। কেন 14 ডিগ্রি সেলসিয়াস না, কারণ ওখানে বলা হয়েছে 16.7। তাহলে এখানে আমাদের লোয়ার মানটা কোনটা, অবশ্যই 16, আর আপার মানটা কত 18 ডিগ্রি সেলসিয়াস।
তো এখানে এফ লোয়ার আর আপার মানে বোঝা গেছে, মানে এখানে আমরা শিশিরাঙ্ক দিয়ে জিনিসটা তুলনা করবো, শিশিরাঙ্কের মাধ্যমে আমরা আপার মান লোয়ার মানটা বের করবো। তো আমরা এফ লোয়ার কত পাচ্ছি 16, আর এফ আপার মান কত পাচ্ছি এফ 18 মানে 18 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস এফ লোয়ার মানে কত এফ 16 ডিগ্রি সেলসিয়াস, ডিভাইডেড বাই থিতা আপার কত ছিল, থিতা আপার ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস থিতা লোয়ার ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, ইন্টু এই থিতাটা মানে হচ্ছে আমার শিশিরাঙ্কটা, শিশিরাঙ্ক কত যে 16.5, এই 16.5টা আমি বসালাম, মাইনাস থিতা লোয়ার মানে হচ্ছে গিয়ে আমার হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা যদি দেখি আমার 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত ভাস্পচাপ কত ছিল, আমরা একটু দেখি যে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় ভাস্পচাপ ছিল 13.63 মিলিমিটার এইচজি, আর 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার সম্পৃক্ত ভাস্পচাপ ছিল 15.48 মিলিমিটার এইচজি। তাহলে F16 মানে কত, আমার F16 মানে হচ্ছে 13.63 এবং F18 মানে হচ্ছে গিয়ে 15.48, মাইনাস F16 মানে হচ্ছে 13.63 ডিভাইডেড বাই 16, 18 থেকে যদি আমরা 16 বাদ দিই পাবো 2, আর হচ্ছে গিয়ে 16.5 থেকে যদি 16 বাদ দিয়ে পাবো 0.5, তো এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 14.09 মিলিমিটার এইচজি। তো এটা আমরা কি, এটা মূলত আমার হচ্ছে গিয়ে ঘরের ভিতরে, যেহেতু আমি শিশিরাঙ্কটা বের করেছি, ঘরের ভিতরে আমার হচ্ছে গিয়ে সম্পৃক্ত জলীয় ভাস্পচাপ। তো আমাদের জানালা খুলে দিলে জলীয় ভাস্প কোন দিকে প্রবাহিত হবে, তো আমরা মূলত ঘরের যে ঘরের ভিতরের আমরা জলীয় ভাস্পচাপটা বের করেছি, কিন্তু আমরা কি ঘরের বাইরে জলীয় ভাস্পচাপটা বের করেছি না। তো ঘরের বাইরে জলীয় ভাস্পচাপের জন্য আমাদের এখানে কিছু ইনফরমেশন দেওয়া ছিল। একই সময় ঘরের বাইরের তাপমাত্রা দেওয়া ছিল 15 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা দেওয়া ছিল 70 ডিগ্রি সেলসিয়াস। যদি আমরা একটু খেয়াল করি আমাদের 15 ডিগ্রি সেলসিয়াসের জন্য কি কোনো সম্পৃক্ত জলীয় ভাস্পচাপ দেওয়া আছে, না দেওয়া নেই। এখানে আমাদের 14 ডিগ্রির জন্য দেওয়া আছে, 16 ডিগ্রির জন্য দেওয়া আছে, 18 ডিগ্রির জন্য। কিন্তু এই যে ঘরের বাইরে যে তাপমাত্রা, ঘরের বাইরের তাপমাত্রাটা বলতে মূলত বায়ুর তাপমাত্রাটাই বুঝিয়েছে, ঠিক আছে। তো হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াসের জন্য বায়ুর তাপমাত্রা কোনো দেওয়া ছিল না। সুতরাং আমরা প্রথমে এটা লিখবো যে আবার ঘরের বাইরের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। তো ঘরের বাইরের তাপমাত্রাটা বায়ুর তাপমাত্রা, তো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় ভাস্পচাপ ক্যাপিটাল এফ এর মানটা আমাদের জানা নেই, তাহলে ক্যাপিটাল এফ ইজিক্যাল টু হোয়াট। তো আবার আমরা জানি ক্যাপিটাল এফটা আমরা কীভাবে বের করব, আমরা যেভাবে স্মল এফটা বের করেছি ঠিক সেম সূত্রেই হবে ক্যাপিটাল এফ এর ক্ষেত্রে। যদি আমি একটু দেখাই, ক্যাপিটাল এফ সমান সমান স্মল এফ লোয়ার প্লাস স্মল এফ আপার মাইনাস স্মল এফ লোয়ার ডিভাইডেড বাই থিতা আপার মাইনাস থিতা লোয়ার ইন্টু থিতা মাইনাস থিতা লোয়ার। তো আমরা যদি দেখি প্রথমেই কিন্তু আমরা যখন এই অঙ্কটা করছিলাম তখন এখানে থিতার মানটা কী হয়েছে, শিশিরাঙ্কের যে থিতার মানটা ছিল, অর্থাৎ এই যে এখানে যে থিতার মানটা ছিল সেটা। তো এখন এই ক্যাপিটাল এফ যখন আমি বের করব তখন আমার এই থিতার মানটার কী হবে, তো ওই থিতার মানটা হবে যে আমার ঘরের বাইরে যে তাপমাত্রা আছে, বায়ুর যে তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাটা হবে, ঠিক আছে। তো এই 15 ডিগ্রি সেলসিয়াসটাই তখন হচ্ছে কি আমার ওই ক্যাপিটাল এফ এর পাশে, অর্থাৎ আমি যে এর আগের অঙ্কে শিশিরাঙ্কের ক্ষেত্রে যে থিতাটা বের করছিলাম যে বায়ু শিশিরাঙ্কের তাপমাত্রা, তো এটার ক্ষেত্রে তো আমাদের কি নেওয়া দেয়, শিশিরাঙ্ক দেওয়া ছিল না। তো ঘরের বাইরের তাপমাত্রায় তখন ওখানে শিশিরাঙ্কের তাপমাত্রা হিসাবে কাজ করবে, তাহলে F15 সমান। তো আমরা এখানে যেমন আমরা বলছিলাম যে শিশিরাঙ্ক থেকে তুলনা করে আমি আপার এবং লোয়ারের মানটা বের করছি, ঠিক তেমনভাবে আমি হচ্ছে কি F15 মানটা, অর্থাৎ 15 ডিগ্রির জন্য 15 ডিগ্রি আশেপাশের মানগুলো তুলনা করে আমি আপার এবং লোয়ারের মানটা বের করব। তো আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখব যে এখানে 15 ডিগ্রি সেলসিয়াসের জন্য কি আমার কোনো সম্পৃক্ত ভাস্পচাপ দেওয়া আছে, না দেওয়া নেই। কিন্তু 15 ডিগ্রির কাছে কোনটা আছে, আমরা জানি 14 পরে কি 15 পরে হচ্ছে কি 16, তাহলে 15 ডিগ্রি সেলসিয়াসের জন্য কাছাকাছি হচ্ছে কি আমার 14 এবং 16। তাহলে আমার এখানে আপার মানটা কোনটা হবে, আমার এখানে আপার মানটা হবে 16 এবং লোয়ার মানটা হবে আমার 14। তাহলে আমি এখানে বলতে পারি যে আমার এফ লোয়ার মানে হচ্ছে 14 আর এফ আপার মানে হচ্ছে গিয়ে F16 মাইনাস এফ লোয়ার মানে হচ্ছে 14, আর এখানে আপার হবে আমার 14 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে হবে হচ্ছে গিয়ে 16 ডিগ্রি মাইনাস 14 ডিগ্রি, আর এখানে থিতার মানটা কী হবে, শিশিরাঙ্ক, অর্থাৎ হচ্ছে আমার 15 মাইনাস লোয়ারের মানটা হবে আমার 14। তো এতটুকু যদি ক্যালকুলেশন করে আমরা দেখবো 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত ভাস্পচাপের মান কত দেওয়া আছে, যে 11.99। তো এটা 11.99, আর 16 ডিগ্রির জন্য দেওয়া আছে যে 13.63। তো এই মানগুলো সব বসানোর পর পাবো আমরা 12.81 মিলিমিটার এইচজি। তো আমরা এটা কিসের মান বের করেছি, এটা মূলত আমরা ক্যাপিটাল এফ এর মান বের করেছি, কিন্তু আমার যে গণং প্রশ্নটা ছিল এখানে কিন্তু আমরা স্মল এফ এর মানটা, অর্থাৎ জলীয় বাষ্পটা কোন দিকে প্রবাহিত, এটা তো আমি তো জলীয় বাষ্পটা বের করিনি। তো এখন যদি আমরা একটু উদ্দীপকটা খেয়াল করি, আমাদের কাছে ক্যাপিটাল এফটা আছে আর উদ্দীপকে আমার ঘরের বাইরের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 70 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমার ক্যাপিটাল এফ আছে আর আর্দ্রতা যদি থাকে তাহলে আমি স্মল এফ এর মান বের করতে পারবো না। তাহলে ঘরের বাইরে আপেক্ষিক আর্দ্রতা দেওয়া ছিল আর 70%, আমরা
ভাঙাবো 100 দ্বারা, তাহলে 0.7 পাবো। এবং বায়ুর তাপমাত্রায় ভাস্পচাপ, যেহেতু আমরা শুরুটা অর্থাৎ আমরা ঘরের ভিতরেরটা আমরা হচ্ছে গিয়ে শুধু এফ ধরেছি, তাহলে আমরা এটা কি ধরবো, এফ প্রাইম ধরবো, ঠিক আছে। বায়ুর তাপমাত্রায় ভাস্পচাপ এফ প্রাইম। তো আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আর সমান স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। তো আমি এখানে স্মল এফটা বের করবো, তাহলে এটা কি আকার আছে, গুণ আকার আছে না। এখন আমি হচ্ছে গিয়ে আপেক্ষিক আর্দ্রতার মানটা বসাবো 0.7, আর হচ্ছে কি ক্যাপিটাল এফ এর মানটা আমরা 15 ডিগ্রি সেলসিয়াসের জন্য যে ক্যাপিটাল এফ এর মানটা বের করছি সেই মানটা এখানে বসাবো। তো আমি এখানে স্মল এফ এর মান কত পাচ্ছি, 8.967 মিলিমিটার এজি। তো আমরা দেখতে পাচ্ছি যে ঘরের বাহিরে যে জলীয় বাষ্পটা ছিল, ঘরের বাইরে জলীয় বাষ্প ছিল আমার 8.96, আর ঘরের ভিতরে যদি আমরা জলীয় বাষ্প দেখি, আমার ঘরের ভিতরে জলীয় বাষ্পটা ছিল 14.09। অবশ্যই 14টা কি, অর্থাৎ ঘরের ভিতরের জলীয় বাষ্পটা কি বেশি ঘরের বাইরের তুলনায়। এখানে এফ গ্রেটার দেন এফ প্রাইম, অর্থাৎ ঘরের ভিতরের ভাস্পচাপ ঘরের ভাস্পচাপ বাইরের ভাস্পচাপ অপেক্ষা বেশি। সুতরাং ঘরের জানলা খুলে দিলে জলীয় বাষ্প ঘরের ভিতর থেকে বাইরের দিকে প্রবাহিত হবে। যদি আমরা একটু সিম্পলি ভাবি, আমাদের একটা বদ্ধ রুমের ভিতরে হচ্ছে অনেক ধোঁয়া আছে, তো বাইরে কোনো ধোঁয়া নেই, তো আমি যদি একটা রুমের জানলাটা খুলে দিই, তাহলে ঘরের ভিতরে যে এতগুলো ধোঁয়া ছিল এগুলো কি হবে, জানলাটা খুলে দিলে বাইরের দিকে প্রবাহিত হবে, কারণ ঘরের ভিতরে ধোঁয়াটা বেশি। আবার অনুরূপভাবে যদি আমার ঘরের বাইরে অনেক বেশি ধোঁয়া থাকে, আমি ঘরের ভিতরে কোনো ধোঁয়া ছিল না, তো আমি যদি জানলাটা খুলে দিই, ভিতর থেকে ধোঁয়াগুলো কি ঘরের ভিতরে আসবে, মানে বাহির থেকে ধোঁয়াটা কি হয় ঘরের ভিতরে আসবে। সেটাই আমার এখানে বলছে যে সুতরাং জানলা খুলে দিলে জলীয় বাষ্প ঘরের ভিতর থেকে বাইরের দিকে প্রবাহিত হবে, কারণ ভিতরে আমার জলীয় বাষ্পটা কি ছিল, বেশি ছিল।